মহা ধুমধামে মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দিরে প্রতিবারের মতো এবারেও অনুষ্ঠিত হলো প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রার স্নানযাত্রা। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি বলে মনে করা হয়। পশ্চিম মেদিনীপুর শহরে প্রায় 200 বছরেরও প্রাচীন এই মন্দির প্রতিষ্ঠা করেন রাজা জন্মেঞ্জয় মল্লিক। তারপর থেকেই বংশ পরম্পরায় পুজো হয়ে আসছে এই মন্দিরে। বর্তমানে এই মন্দিরের দায়ভার জগন্নাথ মন্দির সংস্কার কমিটির। শনিবার স্নানযাত্রার দিনে শোভাযাত্রা সহকারে 7টি প্রতিষ্ঠিত পুকুর ও কাঁসাই নদী থেকে কলসিতে করে জল নিয়ে আসা হয় মন্দিরে। তারপর প্রভু জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রাকে মন্দিরের উঠোনে বসিয়ে সেই জল ঢেলে স্নান করানো হয়। এই স্নানযাত্রা দেখতে মেদিনীপুর জগন্নাথ মন্দিরে ভিড় জমান বহু ভক্তরা মনে করেন যে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা হলে সব পাপ থেকে মুক্তি মেলে। স্নানযাত্রার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দিরে রেখে মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হয় এবং রথযাত্রার দিন মন্দির খোলা হয়। কমিটির সদস্য মহাদেব মাইতি বলেন, আগামী 7ই জুলাই রবিবার রথযাত্রা উৎসব পালন করা হবে। এই রথযাত্রা উৎসবে 7 দিন ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান।